শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। আজকে আমি এখানে দেখাবো 14 প্রদীপ কিভাবে ধরাতে হয় আর 14 শাক কিভাবে রান্না করবেন। চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তবে বাঙালি খানায় সবাইকে স্বাগত। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা শাক নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু 14 রকমের শাক আছে। আমি এক এক রকমের শাকের নাম বলবো, আপনারা দেখে চিনে নিতে পারবেন। পালং শাক, দেশি কচু শাক, এটা আছে দুধ কচু, লাল শাক, থানকুনি পাতা, সজনে শাক, লাউ শাক, ফুলকপি শাক, এটা আছে মূলো শাক। মূলোটা দেখলেই বুঝতে পারছেন। কলমি শাক আর সাদা নোটে, এটা কাটা শাক অথবা কুলেখাড়া। ছেঁচি শাক, ছেঁচি শাকের যদি অন্য নাম থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা আছে তেলাকুচুর পাতা। এখানে আমি 14 রকম শাক নিয়েছি। এর মধ্যে আমি এক রকমের শাক বেশি করে কেটে নেব। আমি রেখেছি আজকে পালং শাক। 14 শাকের মধ্যে আমি পালং শাকটা কেটে নিয়েছি। বেশ 4 থেকে 5 বারের মতন পরিষ্কার জল দিয়ে শাকগুলোকে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শাকগুলো কেটে নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। একটু লালচে করে ভেজে তুলে নেব। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি। 1 চামচ পোস্ত। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। পোস্ত ভাজার জন্য 30 সেকেন্ড সময় দিতে হবে। এই পর্যায়ে কেটে রাখা সম্পূর্ণ শাকগুলো অ্যাড করব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের শাকের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এক চামচ লবণ, আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 2টো কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। ঢাকা দিলেই কিন্তু অনেক জল হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় রান্না করে নেব। শাক থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকা দেব না। বেশ কিছু সময় আরও রান্না করে নেব, তাহলে কিন্তু জলটা শুকিয়ে যাবে। সাত থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে শাকগুলো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে।
1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। বিউলির ডালের বড়িগুলো বেশ একটু ভারী কিছু দিয়ে গুঁড়ো করে নিয়েছি। সম্পূর্ণ ডালের গুঁড়োটা অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে বেশ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। হাফ চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। এখানে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। বিউলির ডালের বড়ির পরিবর্তে আপনারা এখানে মটর ডালের বড়ি অথবা চীনাবাদাম দিয়েও এটা রান্না করতে পারেন। মাটির প্রদীপ। মাটির প্রদীপ জ্বালানোর পদ্ধতি। মাটির প্রদীপগুলো প্রথমে একটা জলের পাত্রের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টার মতো। জল থেকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে হবে। প্রদীপের মধ্যে আমি প্রথমে তেল আর সলতে বসিয়ে দিয়েছি, তারপর একটা একটা করে ধরিয়ে নিয়েছি। এখানে কিন্তু 14টা প্রদীপ রাখা আছে। প্রদীপে কিন্তু সর্ষের তেল দিতে হবে। বাঙালিদের নিয়মে 14 শাক খাওয়ার পরেই কিন্তু সন্ধ্যাতে 14 প্রদীপ দেওয়ার নিয়ম। আমাবস্যাতে মানে পুজোর দিন পড়ছে ঘিয়ের প্রদীপ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।